নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতীয় পোস্ট অফিসের নতুন রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে 25,000 শূন্য পদে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে নিয়োগ হতে চলেছে। তুমি ভারতীয় নাগরিক হলে এখানে আবেদন করতে পারবে। তেমনি তুমি পশ্চিমবঙ্গের একজন যদি স্থানীয় বাসিন্দা হয়ে থাকো, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তুমি এখানে আবেদন করবার সুযোগ পাবে, যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাটি তোমার মধ্যে থেকে থাকে। প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এখানে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকবে প্রত্যেক মাসে, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কি রয়েছে, এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার জন্য। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তোমাদের প্রত্যেককে তাহলে দেখিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি যে বিজ্ঞপ্তি সেটা দেখতে পাচ্ছ। ইন্ডিয়া পোস্ট ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে, ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 2026 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে একটি নয়, একাধিক পোস্টে নিয়োগ করানো হচ্ছে। জেনে নাও এখানে কোন কোন পোস্ট রয়েছে। এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান যাকে মেল গার্ড বলা হয়, এছাড়াও এখানে পোস্টমাস্টারের পোস্ট রয়েছে। প্রত্যেকটা পোস্ট অনুযায়ী ভ্যাকেন্সির সংখ্যাও কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট, ইউআর থেকে শুরু করে ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, প্রতিটা ক্যাটাগরি ওয়াইজই কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। আর তোমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা কাস্ট অনুযায়ী ভ্যাকেন্সির সংখ্যা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমেই আসা যাক পোস্টগুলো সম্পর্কে। এখানে দেখো প্রথম পোস্টটি হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, জেনে নাও কি শিক্ষাগত যোগ্যতাটি প্রয়োজন। এই পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক মানে ক্লাস 12 পাস করে থাকো, তুমি আবেদন করতে পারবে। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি তুমি গ্র্যাজুয়েশনও কমপ্লিট করে থাকো, তাহলেও তুমি কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। কম্পিউটারের বেসিক নলেজ কিন্তু এখানে তোমাকে জানতে হবে। আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা, যেমন এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে, আমি আর রিপিট করব না, প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে প্রত্যেকটা রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য কিন্তু বয়সের ছাড় থাকবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী এখানে আবেদনটি করবার আগে বয়সের হিসেবটি কিন্তু অতি অবশ্যই করে নেবে। এখানে দেখো প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকবে। এখানে পে লেভেল 4 অনুযায়ী প্রত্যেক মাসে 25,500 টাকা থেকে কিন্তু বেতন শুরু হবে। যেহেতু এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরির বিজ্ঞপ্তি, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেকটা সুযোগ সুবিধাই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। যদি তোমরা এখানে চাকরি পেয়ে যাও, কি কি কাজ করতে হবে জেনে নাও। ডাকঘরের কাউন্টারে গ্রাহক পরিষেবা প্রদান করতে হবে, স্পিড পোস্ট রেজিস্ট্রি, পার্সেল বুকিং করতে হবে, সেভিংস অ্যাকাউন্ট, আরডি, এমআইএস সহ বিভিন্ন আর্থিক পরিষেবাগুলো পরিচালনা করতে হবে, অফিসের নথি ও কম্পিউটারের তথ্যগুলোকে কিন্তু আপডেট করতে হবে। এখানে দ্বিতীয় পোস্ট হচ্ছে শর্টিং অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি উচ্চ মাধ্যমিক এইচএস পাস করে থাকো, যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তুমি আবেদন করতে পারবে। কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। আবেদনকারীর বয়স থাকতে হবে এখানে 18 থেকে 27 বছরের মধ্যে। এখানে প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকবে তোমাদের জন্য জেনে নাও। এখানে পে লেভেল 4 অনুযায়ী প্রত্যেক মাসে 25,500 টাকা থেকে বেতন শুরু হবে। যদি চাকরি পাও, কি কি কাজ করতে হবে, এখানে চিঠি ও পার্সেলগুলো বাছাই করতে হবে, গন্তব্য অনুযায়ী ডাক আলাদা করতে হবে, মেল ব্যাগ প্রস্তুত করতে হবে ও ডিসপ্যাচের কাজ করতে হবে, ডাক পরিবহনের রেকর্ডগুলো সংরক্ষণ করে রাখতে হবে।
এরপর দেখো এখানে তৃতীয় পোস্টটা হচ্ছে পোস্টমাস্টার। এই পোস্টে আবেদন করবার জন্য জেনে নাও শিক্ষাগত যোগ্যতা। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তুমি আবেদন করতে পারবে এবং কম্পিউটারের প্রাথমিক স্কিল কিন্তু তোমাকে জানতে হবে। এখানেও আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এখানে পে লেভেল 3 অনুযায়ী প্রত্যেক মাসে 21,700 টাকা থেকে বেতন শুরু হবে। আর এখানে যদি তোমরা চাকরি পাও কি কি কাজ করতে হবে: বাড়ি বাড়ি পার্সেল ও চিঠিগুলো পৌঁছে দিতে হবে, স্পিড পোস্ট ও রেজিস্ট্রি বিতরণ করতে হবে, নির্দিষ্ট রুটে ডাক সংগ্রহ ও বিতরণ করতে হবে, প্রয়োজনে ডাকঘর সম্পর্কিত অন্যান্য দায়িত্বগুলোও কিন্তু পালন করতে হবে। আশা রাখছি এতটা পর্যন্ত তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার দেখে নাও এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। সবার প্রথমে দিতে হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার বেসড টেস্ট সিবিটি এক্সাম তোমাদের নেওয়া হবে। জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স, রিজনিং এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু প্রশ্ন আসবে। প্রত্যেকটা বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ বইগুলো ট্যাগ করে দিলাম। প্রতিটা বই লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দাও। লিখিত পরীক্ষায় পাশ করে গেলে মেরিট লিস্টে যদি তোমাদের নাম থাকে তোমাদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউর জন্য। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশান করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কি কি ডকুমেন্ট লাগবে দেখো: মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট, জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আবেদন করবার সময় তুমি যদি তোমার কাস্টের কথা উল্লেখ করে থাকো কাস্ট সার্টিফিকেট লাগবে। এছাড়াও অন্যান্য নথিপত্র যেমন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এগুলোও কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। আর অনলাইনের মাধ্যমে যে অ্যাপ্লিকেশান ফর্মটা পূরণ করবে সেই ফর্মটির এক কপি প্রিন্ট আউট বার করে অবশ্যই নিজেদের কাছে রেখে দেবে, ডকুমেন্ট ভেরিফিকেশানের দিন সঙ্গে করে নিয়ে যাবে। এরপর তোমাদের মেডিকেল এক্সামিনেশান নেওয়া হবে এবং এই 4টে ধাপের মাধ্যমে যাদের এখানে সিলেক্ট করা হবে তাদের নামের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে এবং নিয়োগপত্র অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটারও কিন্তু প্রদান করা হবে। 18 জুলাই 2026 থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও। এখানে 1 মাস পর্যন্ত কিন্তু তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নেওয়ার জন্য। indiapost.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে নির্ধারিত সময়ের আগে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।